সত্যিই কি বিদেশে টাকা পাচার করছেন উপদেষ্টা মাহফুজ? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আনামের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে 6.5 কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন, যেখানে বনি দাবি করেছেন মাহফুজ আলমের আপন ভাই মাহবুব আলমের অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার একটি লেনদেন নিয়ে অস্ট্রাক্ট তথা অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইডিং এর মাধ্যমে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা বলে দাবি করেন বনি আমিন। একই সঙ্গে অভিযোগ তোলেন মাহফুজ আলম রাষ্ট্রীয় বিভিন্ন প্রজেক্টে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ার ভাইয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করছেন। বনি আমিন বলেন, মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে। উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পার্ট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক, বাংলায় যাকে বলা হয় ট্যাক্সি ড্রাইভার। মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ 9 মাস ধরেই। ব্যাংকের নাম কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। গত 24/7/2025 মিডল ইস্ট থেকে একটি 6.5 কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার অস্ট্রাক্টের নজরে আসে। অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয়। বিষয়টি সামনে আসার পর নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। দ্রুত তদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকি তদন্তের সত্যতা প্রমাণিত হলে তথ্য উপদেষ্টার পদত্যাগও দাবি করেন কেউ কেউ। তবে এরই মধ্যে গতকাল মধ্যরাতে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিযুক্ত মাহফুজ আলম ও তার ভাই। সোমবার রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই অভিযোগের জবাবে তিনি লেখেন, তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সৎ উদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি লেখেন, সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, ভাই আমরা এ কাজ করতে দেইনি। আর ওই লোক ফাঁসা উদ্দেশ্যে জুলাই প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। মাহফুজ আলম লেখেন, আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। তিনি বলেন, আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাস আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। 1000 কোটি টাকার চাইতেও ইজ্জত রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে অবৈধ আয়ের ব্যাপারে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন মাহফুজের ভাই মাহবুব আলম। তিনি বলেন, এটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। বনি আমিন নামক ব্যক্তি ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা বই কিছুই নয়। তিনি বলেন, আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টটি 2023 সাল থেকে খোলা। আমার অ্যাকাউন্টটি এখনো সচল আছে। অ্যাকাউন্টে গত 6 মাসের বিবরণী তুলে ধরে মাহির বলেন, আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি। কাউকে সে আজ পর্যন্ত করতেও দেয়নি। আমার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসার বাদে আমার কিংবা আমার পরিবারের কোনো আর্থিক লেনদেনের ইতিহাস নেই। আমাদের পরিবার গত 30 বছর ধরে ব্যবসায় জড়িত। আমার বাবা গত 16 বছর লীগের নিপীড়নের কারণে ঠিকমতো ব্যবসা করতেই পারেননি। আমার বাবা ও মাহফুজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক উদ্যোগগুলো আমি ও আমার বাবা পরিচালনা করি। এখানে কোনো অস্পষ্টতা নেই। সবই বাংলাদেশের আইন দ্বারা সিদ্ধ এবং পাবলিক ইনফরমেশন। তবে মাহফুজ আর তার ভাইয়ের দেয়া বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্কের। জনপ্রিয় শিক্ষক আমিনুল ইসলাম মাহফুজকে উদ্দেশ্য করে লিখেছেন, জনাব মাহফুজ আলম, আপনি সরকারের একজন উপদেষ্টা। আপনি যদি এতদিন ধরে জানেনই একটা সার্কেলে সবাই দুর্নীতিবাজ, একটা নতুন দলের কয়েকজন মহারথী ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত, তাহলে এতদিন কেন এদের প্রশ্রয় দিয়েছেন? কেন এদের পুলিশে ধরিয়ে দেন নাই? কারণ আপনারা ভেবেছিলেন এই সব করে পার পেয়ে যাবেন। এই দায় উপদেষ্টা হিসেবে আপনার এবং পুরো সরকারকে নিতে হবে। কারণ সরকারের প্রতিটা উপদেষ্টা এবং বিশেষ সহকারী সবাই এসব জানে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। নিজ মুখে আপনি আজ এসব কথা স্বীকার করলেন। লেজ কাটা নয়, বরং বলুন আপনাদের সবার লেজ বের হয়ে গেছে। এখন আর চাইলেও লুকাতে পারছেন না। দর্শক, এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? মাহফুজ কি সত্যিই দোষী নাকি নয়? জানান মন্তব্যের ঘরে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।